খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। বিদেশ যাত্রা মামলায় ফের দ্রুত শুনানির আবেদন অভিষেকের, খারিজ হলো এবারও। হাইকোর্ট বলল শোনা হবে তালিকা মেনে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও, উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সতর্কতা। দুর্যোগ কোথায়, কতদিন? এখনই বিধানসভায় আনা হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, গঠিত হবে উচ্চ পর্যায়ে কমিটি, সুপারি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ। ফিরাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে 4.5 ঘন্টা তল্লাশি চালালো সিট, ধৃতকে সঙ্গে নিয়ে অভিযান। তামান্না খুনে শেষ অভিযুক্তকেও ধরল পুলিশ, শুভেন্দুর আশ্বাসের 4 দিনেই পদক্ষেপ, বদল সরকারি আইনজীবীও। রাজ্যে দ্বিতীয় আইআইটি কি তৈরি হবে কোচবিহারে? স্পিকার রথীন্দ্রের ইঙ্গিতে বুক বাঁধছে রাজার শহর। শুভেন্দুর পাতলা হুঁশিয়ারির পর আরও এক গ্রেপ্তার, বাগানের বিজেপি কর্মী হত্যাকাণ্ডে ধৃত বেড়ে 11, অধরা 40। দলের নাম প্রতীক, পদাধিকার ভাঁড়িয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা, ধৃতব্রতদের বিরুদ্ধে পুলিশে গেল মমতা তৃণমূল। 70 লক্ষ টাকা নিয়েছেন ভয় দেখিয়ে, আরও এক প্রাক্তন কাউন্সিলরকে ধরল পুলিশ, গ্রেপ্তার ফিরাদ ঘনিষ্ঠ নেতা। আরও দ্রুত শত্রু মোকাবিলা, জুলাই থেকে ময়দানের সেনার প্রথম ইন্টারগ্রেট ব্যাটেল গ্রুপ কিভাবে কাজ করবে? প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বিদেশের আইনসভায় 20 বার বক্তৃতার নজিরে নরেন্দ্র মোদী, এবার সেসেলসের পার্লামেন্ট। কোন তৃণমূলে দখলে থাকবে দলীয় তহবিল, দ্রুত শুনানি চায় কালীঘাট, পুলিশ ব্যাংকে নোটিশ দিতে বলল হাইকোর্ট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এবার কলকাতাতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর, পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে দুর্যোগ চলবে। উত্তরবঙ্গে এখনও লাল সতর্কতা জারি রয়েছে, প্রবল বর্ষণ চলছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার এবং রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই 2 দিন। একই পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। তার আগে অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সোমবারও লাল সতর্কতা রয়েছে। অতি প্রবল বর্ষণে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 5 জেলায়। এছাড়া মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। বুধবার হতে পারে ভারী বৃষ্টি। বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে আর কোনো জেলাতেই কোনো সতর্কতা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে পাঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত ঋতুকালীন অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, তার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তাপমাত্রা কোনো বড় একটা পরিবর্তন হচ্ছে না। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি। বিদেশ যাত্রার আবেদন ফের দ্রুত শুনানির আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে এবারও তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানালো তার আর্জি শুনানি হবে তালিকা মেনেই। গত মঙ্গলবার এ বিষয়ে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান তিনি, তখনও সেই আর্জি খারিজ হয়ে যায়। আদালত জানায় এখনই ওই মামলার শুনানি সম্ভব নয়, মামলা স্বাভাবিক প্রক্রিয়াতে তা শুনানির জন্য তালিকা আসবে। এবারেও সেই কথা জানিয়ে দিল আদালত। সোমবার হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্বারস্থ হন অভিষেক। সংসদের হয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য, তবে বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন তালিকা অনুযায়ী শুনানি হবে। উল্লেখ্য 2016 সালে আগস্ট মাসে মুর্শিদাবাদের একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি। প্রাথমিকভাবে জানা যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক, এই কারণে 7 দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন। একই সঙ্গে এও জানা যায় যে অভিষেকের বিদেশ যাত্রার ক্ষেত্রে এমন কি কোনো বাধা নেই, তবে একাধিক বিচারাধীন মামলায় তার নাম রয়েছে, সেগুলির ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলেছে আদালত।
এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের কাছে অনুমতি চেয়েছেন অভিষেক। তৃণমূলের তহবিলে কার অধিকার থাকবে তা নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা করা হয়েছে। হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল শিবির। তাদের তরফে আইনজীবী অভিষেক মনু সঙ্গীত আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন। জরুরি ভিত্তিতে মামলা শুনানির আর্জি জানিয়েছে তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হতে পারে। মামলার সঙ্গে যুক্তে অপর পক্ষে নোটিশ দিতে বলেছে আদালত। তৃণমূলের এই মামলায় যুক্ত করা হয়েছে পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষকে। রাজ্য সরকারের মামলা যুক্ত রয়েছে। তৃণমূলের দ্রুত শুনানির আর্জির প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য জানান সব পক্ষকে নোটিশ দিতে হবে। তৃণমূলের আইনজীবী সোমবার দুপুর 2টোয় জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির আবেদন জানিয়েছেন। তবে আদালত জানায় সব পক্ষকে নোটিশ দেওয়ার পর সোমবার অথবা মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে ভাঙন দেখা গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক দলীয় পৃথক শিবির তৈরি করেছেন এবং নিজের আসল তৃণমূল বলে দাবি করছেন। এই শিবিরে তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন অরূপ রায়। দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ওই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখতে বলেছিলেন তিনি। পরে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় ঋতব্রতর শিবির। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে। 3টি অ্যাকাউন্টে জমা থাকা তৃণমূলের 440 কোটি টাকা আপাতত তোলা যাবে না বলে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। লেনদেনের নথিও তলব করা হয়। এরপরেও হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। পুলিশ সূত্রে খবর, এআইসিটির অ্যাকাউন্টে 260 কোটি টাকা রয়েছে। ত্রিপুরা এবং গোয়ার অ্যাকাউন্টে রয়েছে 180 কোটি টাকা। ভোটের পরাজয়ের পর অরূপকে কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্যাংকে দেওয়া চিঠিতে নিজেকে কোষাধ্যক্ষ বলে উল্লেখ করেন অরূপ। দাবি, তিনি পদে থাকাকালীন অনেক চেক সই করেছিলেন। সেইগুলি কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তা হিসেব তিনি পাননি। এবার সেই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার জ্বর করালো হাইকোর্ট পর্যন্ত। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।